ভাবুন তো, এমন একটা দেশের কথা যার পাম্প মেশিনগুলো যদি মাত্র কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যায়, তবে পুরো দেশটাই সমুদ্রের পেটে তলিয়ে যাবে। ইউরোপের সুখী ও ধনী দেশ নেদারল্যান্ডসের 1/3 এলাকায় সমুদ্রপৃষ্ঠের নিচে, কিন্তু প্রকৃতির নিয়মকে তোয়াক্কা না করে কিভাবে তারা সমুদ্রের বুকে থেকে দেশ ছিনিয়ে নিল, আর আজ কেনই বা তারা পুরো দেশকে দেওয়ালে ঘিরে ফেলছে। ইউরোপে বিখ্যাত একটা প্রবাদ আছে, ঈশ্বর পৃথিবী তৈরি করেছেন আর ডাচরা নেদারল্যান্ডস। আক্ষরিক অর্থেই নেদারল্যান্ডস মানে নিচু ভূমি। 1000 বছর আগে এটি ছিল রাইন ও মেনুস নদীর এক বিশাল কাদা ভিজা জলাভূমি। রোমান ঐতিহাসিক প্লিনি লিখেছেন, এখানকার মানুষগুলো বড় দুর্ভাগা। জোয়ারে এরা নৌকায় ভাসে আর ভাটায় মনে হয় জাহাজ ডুবির শিকার। কিন্তু ডাচরা হার মানেনি। শুরুতে তারা মাটির উঁচু টিলা বা টালপা বানিয়ে তার উপর ঘরবাড়ি তৈরি করে। পরে 1000 বছর আগে তারা সমুদ্রকে আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তৈরি করে মাটির বিশাল প্রাচীর ডাইগস। আর ভেতরের জমা জল বাইরে ফেলতে তারা ব্যবহার করতে শুরু করে বিশাল সব উইন্ড মিল। জন্ম নেয় সমুদ্র শুকিয়ে জমি বের করার প্রযুক্তি পোল্ডার। তবে সমুদ্র কিন্তু তার প্রতিশোধ নিতে ছাড়েনি। 1953 সালের 31 জানুয়ারি রাতে নেমে আসে অভিশপ্ত এক প্রলয়। তীব্র ঝড়ে ডাচদের দুর্বল হয়ে পড়া বাঁধগুলো তাসের খড়ের মতো ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় প্রায় 1836 জন মানুষ জলের নিচে তলিয়ে মারা যান। গৃহহীন হন প্রায় 2 লাখ মানুষ। এই মহাবিপর্যয়ের পর ডাচ সরকার শপথ নেয়, সমুদ্রকে এমনভাবে আটকানো হবে যা পৃথিবীর ইতিহাস আগে কখনোই দেখেনি। জন্ম নেয় ডেল্টা ওয়ার্কস প্রজেক্ট। তারা সমুদ্রের মোহনায় বসায় বিশাল বিশাল স্টিল ও কংক্রিটের গেট, যেমন মেসল্যান্ড কেরিং ব্যারিয়ার, যার এক একটি গেটের আকার আইফেল টাওয়ারের সমান। ঝড়ের পূর্বাভাস পেলেই কম্পিউটার নিজে থেকে এই মেগা গেটগুলো বন্ধ করে পুরো শহরকে সিল করে দেয়। কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ নয়। এত বিশাল সব বাঁধ বানানোর পরও আজ ডাচরা এমন এক সিদ্ধান্ত নিচ্ছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। তারা 1000 বছর ধরে সমুদ্রের কাছ থেকে কেড়ে নেওয়া জমি আবার সমুদ্র ও নদীকেই ফিরিয়ে দিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের জলস্তর হু হু করে বাড়ছে। ডাচরা বুঝতে পেরেছে বাঁধের উচ্চতা চিরকাল বাড়ানো সম্ভব নয়, তাই তারা শুরু করেছে রুম ফর দ্য রিভার প্রজেক্ট। বাঁধ পিছিয়ে নদীগুলোকে জায়গা দেওয়া হচ্ছে যাতে বন্যার জল খালি পোল্ডারে ছড়িয়ে পড়ে। পাশাপাশি তারা তৈরি করছে জলে ভাসমান বাড়িঘর এবং শহরের ভেতরে ওয়াটার পার্ক, যা অতিরিক্ত বৃষ্টির জল ধরে রাখে। যে জল একসময় ডাচদের মৃত্যুর কারণ ছিল, আজ সেই জলকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখেছে তারা। নেদারল্যান্ডস আসলে একটা সাইকেলের প্যাডেলের মতো। যতক্ষণ প্যাডেল ঘুরবে দেশটা টিকবে, প্যাডেল থামলেই দেশ শেষ। আমাদের জীবনটাও ঠিক এমন, প্রতিকূলতার ঝড় আসবেই, কিন্তু লড়াইয়ের প্যাডেল থামানো যাবে না। আপনি কি মনে করেন ডাচদের এই প্রযুক্তি অন্যান্য দেশেরও অনুসরণ করা উচিত?